মধ্যে লাজিম হরফি মুসাক্কাল লেখা আছে। আবার বলেন। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল লেখা আছে হরফ বানান করিতে হরফের ভিতরে মদের হরফের পরে তাসদিদ হইলে। এখানে মদের হরফের পরে, কিন্তু বইতে মদের হরফ নেই। বইতে মদের হরফ নেই না, শুধু হরফ। এখন আপনার প্রশ্ন কি বা কি? এখানে মদের হরফের পরে বলছে তাসদিদ হইলে, কিন্তু এখানে মদের হরফ নেই, সেটা আমার প্রশ্ন। এটা আপনার প্রশ্ন। মূলত এখানে বিষয় হলো হরফ বানান করিতে। আপনি কোনটা কথা বলছেন? ওই 9 নম্বর কথা নাকি? জি, 9 নম্বর। 9 নম্বর। এখানে কোনটা? এখানে আলিফ লাম মিম, তাই না? যে আপনার প্রশ্ন আবার বলেন তো, এখানে কি প্রশ্ন? এখানে লেখা আছে হরফ বানান করিতে হরফের ভিতরে মদের হরফের পরে তাসদিদ হইলে। মদের হরফ বলছে এখানে, কিন্তু এখানে আমার বইতে মদের হরফ নেই। বুঝতে পারছি। মূলত এখানে একটা বিষয় হলো এই যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যে মানে পড়ার মধ্যে যে অনেক যে ভুল ধরে মানুষ। এই অনেক সময় এমন কথা আসে যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বইগুলো মানে এর মধ্যে অনেক ভুল আছে, বা এটা পড়াইয়া মজা পাওয়া যায় না। এর মূল কারণ এখানে আপনি খেয়াল করেন, এখানে লেখা আছে যে মদের হরফের পরে তাসদিদ হইলে। আপনার প্রশ্ন কিন্তু এই পুরোটা নিয়ে প্রশ্ন না, আপনার প্রশ্ন সামান্য মাঝখান থেকে এই 3 লাইনের মধ্যে মাঝখানের আধা লাইন দিয়ে প্রশ্ন, যে মদের হরফের পরে কোথায়, এটা প্রশ্ন। অথচ এখানে কিন্তু আপনি আরো পিছনে যান, শুরুতে কি লেখা? মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। এটার মধ্যে কোনো প্রশ্ন আছে? জি না, প্রশ্ন নাই। তারপরে কি? হরফ বানান করিতে। হ্যাঁ, এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? জি না। তাহলে আপনি কি কোন হরফ বানান করিতে, আর সেইটা প্রশ্ন। যে হরফটা পড়াচ্ছি আমি, সেটা বানান করেন কেমনে? এখানে কি হরফ যে বানান করিতে বলছে, এর দ্বারা কি বুঝলেন? কোন হরফ বানান করতে বলছে? বানান করতে হলে যে এইখানে আলিফ লাম মিম দেওয়া আছে, হ্যাঁ, এই অক্ষরটা হরফটা দেখে হরফটা উচ্চারণ করতে হবে, কিন্তু এখানে তো বানান করা হতো, যে বানান মানে নাই, কোনো হরকত বা নাই। মানে এখানে যে বলছে, আপনার তো প্রশ্ন হইলো মদের হরফের পরে, এটা তো পাইতেছেন না, কিন্তু হরফ বানান করিতে এটা কোথায়, এটার দ্বারা কি বুঝলেন সেটা স্পষ্ট করেন। হরফ বানান করিতে বলছি যে হরফ পড়তে আর কি। কোন হরফ? যে হরফটা পড়াচ্ছি মধ্যে হরফি মুসাক্কালের যে হরফটা, এই হরফটা পড়তেছি, এই হরফটা আমি বলছি। কোন হরফটা বানান? যেমন আলিফ লাম মিম, হরফ বানান করিতে মানে হরফ পড়তে, এই লাম। দেখেন, আপনি যত জায়গায় পড়বেন সবই তো পড়া। এই যে আমানা, উপরে লেখা আছে আমানা উমিনা ইমানান ইলাফিহিম আমানু আবাদান কওলান জুলমান গরকান মুসাম্মান, এরকম আছে। এখন এইখানে এটা কি পড়া হয় না? জি, ওই জায়গায় পড়ার কথাটা আলাদাভাবে এই কোরআন শিক্ষা বোর্ডের বইতে লেখা হয় নাই, কিন্তু এই জায়গায় বানান করা শব্দটা লেখছে। কারণটা কি? এমনি ভুলে লেখছে নাকি কোনো উদ্দেশ্য আছে? কথা কি বুঝাইতে পারছি? অন্য জায়গায় তো পড়া বলে না, এখানে আপনি বলতেছেন হরফ বানান করিতে মানে হরফ পড়তে, হরফ পড়িতে, এটা উদ্দেশ্য। কিন্তু যদি পড়িতে যদি হয়, তাই এই কোরআন শরীফের মধ্যে বা এই কায়দার মধ্যে এমন কোন জায়গা আছে যেটা পড়তে হবে না? যারা এই কায়দা বা তাজবিদ পড়বে, তারা কি পড়া ছাড়া কোনো জায়গা আছে নাকি সব জায়গায় পড়তে হবে? সব জায়গায় যদি পড়তে হয়, তাহলে তো এটার জন্য পড়ার জন্য বানান করিয়া শব্দ, তাহলে প্রত্যেকটা মদ্দেলিন প্রথম বলবে যে হরফ বানান করিতে, জবরের বাম পাশে জজমলা ওয়াও বা জজমলা ইয়া হইলে নরম করিয়ে পড়িতে হয়। মধ্যে আরেজিতে বলবে যে হরফ বানান করিতে মদের হরফের পরে। কারণ আপনার উদ্দেশ্য হইলো যে হরফ বানান করিতে, তারা উদ্দেশ্য হইলো যেখানে হরফ পড়া উদ্দেশ্য, মানে এখানে তেলাওয়াত বলি বা স্বাভাবিক রিডিং বলি বা এমনি পড়া বলি, এটা উদ্দেশ্য। তাহলে প্রত্যেকটা মধ্যে মুনফাসিলের শুরুতে এভাবে থাকা উচিত ছিল যে হরফ বানান করিতে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হইলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুত্তাসিলে হবে হরফ বানান করিতে, সব জায়গা থেকে হরফ বানান করিতে লাগতো। এখানে আলাদাভাবে হরফ বানান করিতে যে লেখছে,
এটা কি ভাবছেন কিনা যে আসলে এখানে এর দ্বারা উদ্দেশ্য কিছু ভিন্ন আছে? এরকম আর কি দেখছি, বানান করতে দেখি ভাবছি যে এখানে কিছু উদ্দেশ্য হয়তো ই করছে আমরা, কিন্তু এই ব্যাপার কোনো হুজুরের সাথে পরামর্শ করছেন কিনা? এখন পড়াচ্ছি আর কি। বুঝতে পারছি, হ্যাঁ। এই হলো বিষয়গুলো, আসলে এই ঘাটতিগুলো এভাবে হয়ে থাকে। মূলত বেশিরভাগ সমস্যা যত আছে এই কোরআন শিক্ষা বোর্ডের ব্যাপারে সবগুলো হলো বুঝের অভাব। যারাই অবজেকশন দেয় বেশিরভাগ বুঝের অভাব। এখানে মূলত এই যে হরফ বানান করার উদ্দেশ্য কি? অন্যান্য জায়গায় যে কাফাতুন, দাব্বাতুন, সফাতি, হাক্কাতুন, লাদাল্লুনা, এগুলো সবগুলো হইল বানান করার একটা বিষয় থাকে, স্বাভাবিক প্রকাশ্যভাবে বানান। আমরা কাফ এইভাবে কি বলে যে এই প্রত্যেকটা আলাদাভাবে বানান করা হয়, যেমন কাফ আলিফ ফা জবর কাফ এরকম, অথবা কাফ ফা জবর কাফ, দোনো সিস্টেম বানান করা যেতে পারে, মানে স্বাভাবিক হরফের উপর বানান করা হয়। আর এখানে আলাদাভাবে বানান কেন বলা হয়েছে? কারণ এখানে জবরজের পেশ কিছুই নেই। তাহলে এখানে আবার হরফ বানান করার মানে হইল এটা যে আলিফ দ্বারা বানান করবে এভাবে। আলিফটা মূলত বানান করে কিভাবে? ওখানে উপরে যেগুলো আসছে উপরেগুলো হচ্ছে কালিমা বানান করা, শব্দ বানান করা, আর নিচে আসছে হরফ বানান করা। দুইটার মধ্যে বড় পার্থক্য আছে, দুইটার মধ্যে বড় একটা পার্থক্য আছে। বড় পার্থক্য হইল কি যে এটা হলো হরফ বানান করার কথা বলছে। ওনারা বলেন নাই যে বাকিগুলোর কথায় এইখানে লেখছেন উনি যে হরফ বানান করিতে, অন্য কোথাও তো বলেন নাই যে হরফ বানান করিতে। কেন বলেন নাই? অন্য জায়গায় হরফ না, অন্য জায়গায় শব্দ 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 বাক্য এগুলো বানান করা হয়, এজন্য ওটা তো সব জায়গায় করতেই হবে। আর এখানে ব্যতিক্রম কোথায়? মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এখানে শব্দ বানান করা হয় না, এখানে হরফ বানান করা হয়। এই জন্য এখানে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন। কীভাবে? তো আলিফ মূলত হবে আলিফ লাম মিম, এই বানান করবে এতটুকু যে আলিফ মূলত হামজা জবর আ, লাম ফাজের লিফ, আলিফ, বাস এই হলো বানান করা। এইবার লাম কেমন হবে? লাম আলিফ মিম জবর লাম। অনেকে এভাবে করে যে লাম আলিফ জবর লা, মিম দুই পেশমুন, লামুন, যেমন বিভিন্ন গজলের মধ্যে ওই যে আলিফুন বা তাউন সা, এরকম যে ওই শেষে তানবিন তানবিন দেয়। মূলত এক একটা হরফের শেষে তানবিন না, এক একটা হরফের শেষে জজম। তো সেই হিসেবে লাম আলিফ ফা কি বলে, লাম আলিফ মিম জবর লাম, এটা ছিল এই লামের বানান। আর মিমের বানান কি? মিম হরফটা বানান মানে হলো এটা মিম ইয়া জের, মিম ইয়া মিম জের মিম। এখন এইখানে এই লাম আলিফ মিম, লাম আলিফ মিম জবর লাম, এখানে 4 আলিফ টান কেন হইল? লাম আলিফ জবর লা, মদের হরফ, এই মদের হরফের পরে মিমে কি জজম। আমরা লামুন বলবো না, মূল কথা লাম ছিল, শেষে হইল লাম। ওই যে লাম শেষে মিমে জজম, এই কারণে এখানে মদের হরফের পরে জজম হওয়ার কারণে মদের হরফের পরে জজম হওয়ার কারণে এখানে 4 আলিফ টানতে হবে। এটা হলো মদ্দে লাজেম হরফি মুখাফফাফ হওয়ার কথা। কিন্তু এইখানে আবার আমরা দেখতেছি যেমন একই বিষয়, নিচে নুন, নুন মূলত কি ছিল? নুন মূলত নুনই ছিল, নুন ছিল না, নুন ছিল। তো নুনকে যদি আমরা বানান করি, কেমনে বানান করতে হবে? নুন ওয়াও পেশ নু, এরপরে নুনে জজম, তাহলে কি হবে? নুন ওয়াও নুন পেশ নুন, 4 আলিফ টান হবে, নাম কি হবে? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটা হবে। এখন কথা হইল এটা যে আল্লাহ, তো এখন এটা হলো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এখন আমরা নুনকে যেরকম মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলি, ঠিক এই রকম উপরে লাম আলিফ মিম জবর লাম, সেখানে তো হওয়ার কথা ছিল মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, অথচ আমরা দেখতেছি এটা 9 নম্বর ঘরে, অর্থাৎ মদ্দে লাজিম হরফি মুসাক্কালের ঘরে দেখতেছি, মদ্দে লাজিম হরফি মুসাক্কালের ঘরে দেখতেছি। এই যে মদ্দে লাজিম হরফি মুসাক্কালের ঘরে দেখার কারণটা কি? দেখতেছি কেন? কারণ আর একটা, যে স্বাভাবিক যদি লাম কেউ বলতো তাহলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ হইতো, কিন্তু এই জায়গায় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল কেন হবে? এই জন্য কারণ লাম আলিফ মিম জবর লাম, লাম আলিফ মিম জবর লাম, শেষে কি? মিমে জজম। পরে আবার কি আসলো?
পরে আসতো আবার মিম, মিম ইয়াজের মি, এবার শেষে মিমে জজম। তাহলে মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হইলে কি হয়? মদের হরফ হয়, মদের হরফ হয়। এরপরে মদের হরফের পরের হরফে যদি জজম হয় তাহলে কি হবে? মদ্দে লাজিম হরফে মুখাফফ হবে। এরপরে মদ্দে লাজিম প্রথম লামের শেষে মিম, মিমে জজম, আবার মিমের শুরুতে আবার মিমটা শুরু হয় মিম দিয়া, জজমের পরে মিম যদি আসে তাহলে কি হয়? লামের শেষে কি? মিম, মিমের উপরে জজম হইলে কি হয়? হ্যাঁ, বানান করার কথা বলতেছি, যে লাম আলিফ মিম, এই যে মিমের উপরে কি জজম না? জজম। তো জজম, মিমের উপর জজম হলে সেটা কি বলে? মিম সাকিন বলে না? মিম সাকিন বলে। মিম সাকিনের পরে আবার মিম বলার শুরুতে যে একটা মিম আছে, মিম বলার শুরুতে একটা কি আছে? মিম আছে। ওই মিমটা, মিম সাকিনের পরে মিম আসলে কি হয়? মিম সাকিনের ইদগাম হয়। তাহলে এখন তখন কি করতে হয়? গুণ্য করতে হয় না? সে গুণ্য করতে হয়। তো গুণ্য করার তখন নিয়ম কি করা হয়? তখন তো স্বাভাবিক নিয়ম হইল এইটা, যে দুই মিম আলাদা আলাদা না লেখা তাসদিদ দিয়ে কাজ করে। তো তাসদিদ তো একটা এসে গেছে, তাসদিদ যেহেতু আসছে, তাহলে এখন কি দেখতেছি? মদের হরফের পরে, মদের হরফের পরে কি জজম পাইলাম নাকি তাসদিদ পাইলাম? কেমনে পাইলাম? পাইলাম এইভাবে, এই মদের হরফের পরে, এই মদের হরফের পরে মিম আসছিল, লামের শেষে একটা মিম আছে, আবার মিমের শুরুতেও তো মিম ইয়াজের মি, পরে মিমে জজম, এই তো ওই মিম এই মিম, দুই মিম একত্র হয়েছে। তাই মিম সাকিনের পরে যদি মিম ভিতরে আসে না, এটা কিন্তু প্রকাশ্যে দেখা যাইতেছে না, ওগুলো তো ভিতরে যে আছে, লামের শেষে মিম সাকিন, আবার মিমের শুরুটাও হইলো মিম দিয়া। তাহলে মিম সাকিনের পরে মিম আসার কারণে কি হয়? মিম সাকিন ঈদগাম হয়। তা হইলে তখন দুই মিম লেখা হয় না, তখন কি হয়? এক মিম লেখা হয় তাসদিদ দিয়া। তাহলে এখন তাসদিদ এসে গেছে। তো তাসদিদ যে আসছে, এখন ভিতরে তথ্য নিয়ে কি পাইতেছি? ভিতরে তথ্য নিয়ে পাইতেছি এইরকম যে মদের হরফের পরে এখন আর জজম রইল না, মদের হরফের পর কি হয়ে গেল? তাসদিদ হয়ে গেল। তা মদের হরফের পর তাসদিদ হলে কি হয়? মদ্দে লাজিম হরফে মুসাক্কাল হয়। আর যদি মিমটা যদি না আসতো, শুধু লাম আসতো, যেমন নুন আসছে, কফ আসছে, তখন কি হইতো? মদ্দে লাজিম হরফে মুখাফফ হইতো। কথা কি বুঝাইতে পারছি? কি বুঝছেন? যেটা বুঝছেন এখন ব্ল্যাকবোর্ডে দেখেন, দেখতেছি, আসেন। এই ব্ল্যাকবোর্ডটা দেখেন, এইটা ক্লিয়ার ব্ল্যাকবোর্ড আছে না? না, এটা বুঝছেন? আপনি দেখান যেখানে ওই আপনার, এটা আপনারা কি বুঝলেন এই বিষয়টা? ডাস্টার দিয়ে মশা দিয়ে থাকবে। তোমরা ভালো আছো সবাই? এটা একটা মশা দেন। এই তথ্যগুলো পরবর্তী দেখা যায় ওস্তাদদেরকে দিলে তাদের জন্য বুঝতে সহজ হবে। ওইটা একটু কাগজটা এক ফিকা না, এক ফিকা, এক ফিকা হবে। আবার ফিতে কেউ টান দিও না। হ্যাঁ, আখলিস দীনাকা, সবাই বলো তো, আখলিস দীনাকা ইয়াকফিকাল। এই দুষ্টামি করে কেন? ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ কি হবে? হাদিস শরীফের অর্থ, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। হ্যাঁ, এখন এইটাকে আপনি হরফ বানান করিতে দ্বারা কি বুঝাইছেন সেটা আপনি নিচে লেখেন। আপনি বই বানানটা লেখেন। এই নিচে লেখো না, নিচে বসো।
বাবা সব সব বাংলায় লেখো। না বাংলায় না, আপনার ওই আরবিটা আলিফটাকে কেমনে বানান করা উদ্দেশ্য। হ্যাঁ এই টিউশন করে কেন বসো। আলিফ লাম হ্যাঁ এখন জবরজের দেন, জবরজের দেন। বলতে লামটা আলিফ এই হয়ে গেল। এরপরে লাম লেখেন। বলতে আলিফ আলিফ লাম হা। তাহলে এটা হলো কি, এটা হইলো যে হরফ বানান করিতে দ্বারা কি উদ্দেশ্য এটাও। হরফ বানান করতে। হ্যাঁ আচ্ছা বলছি ওদেরকে কন্ট্রোল করেন। লাম আলিফ হ্যাঁ লাম আলিফ মিম মিমের পরে না হ্যাঁ স্বাভাবিক বানান করাটা আগে করেন, তারপর পরেরটা কোথায় কি লাম বানান হচ্ছে লাম আলিফ মিম। হ্যাঁ দেন লাম, আর লামে কি হবে, মিমে কি হবে, মিমে হচ্ছে লজম যদি হয় হ্যাঁ জজম হবে। এরপরে পরেরটা লেখেন, মিম লেখেন। মিম হ্যাঁ। হচ্ছে মিমের বানান। কোনো দুষ্টুমি করতে পারো না? মাশাআল্লাহ ভালো ভদ্র তোমরা, এত ভালো, অনেক ভালো, অনেক ভদ্র। খালি মাঝে মাঝে হুজুরদের মাথা নষ্ট হয়ে যায় তোমাদের মানে এই দুষ্টুমির কারণে। ঠান্ডা লাগছে। হ্যাঁ মিমের মাথাটা অতখানি উপরে থাকবে না, ওটা অনেকটা সাপের কাছাকাছি লাগে। হ্যাঁ ওই যে সকালবেলা ব্যায়াম করে না, মিম মনে হয় যে ব্যায়াম করতেছে। বাস এই এই যে বিষয়টা পাইলেন। এখন আপনি এগুলোকে এটা যদি কোথাও লেখা থাকতো এবং তিনটে মিলেই ধরেন একটা লাইন, একটা বাক্য, এই বাক্যটা আপনি যদি নিচ থেকে আপনি যদি স্বাভাবিকভাবে পড়তেন, এখন কেমনে পড়বেন? আলিফের ব্যাপার নিয়ে তো কোনো আলোচনা নেই, কারণ আলিফে তো জজব, আলিফ শেষ। লাম মিম নিয়ে আলোচনা করেন। লাম আলিফ লা। হ্যাঁ এখন এইখানে যে মিম আছে, হ্যাঁ মিম এখানে জজম তো সাকিন, জজম সাকিন সাকিন করছি জি। লাম তাহলে লাম চলে গেছে, লাম শেষ। তা তো হ্যাঁ জি। এখানে জজম এই লামের পরে মিমে যে জজম আছে, এই পরে মিমে মিম ইয়াজের মিম আর মিম। এখন এই দুইটা মিম যেতে এক জায়গায় আছে, এখন এই দুটো মিম একসাথে আসার কারণে এই মিম আর এই মিমের জজম আর এই মিম দুটোর উপরে হয়ে যাবে, তাই এই দুটো পড়তে কঠিন, এই জন্য মনে হয় তাই হয়ে যাবে। আপনার ওঠা না, প্রথম হিসাব ধরেন, প্রথম হিসাব হইল এইটা যে লাম যে বানান করলেন, লাম আলিফ জবর লা, এটা তো কি হয়ে গেল মদের হরফ। এরপরে কি আসলো মিম, মিমে কি জজম। তো মদের হরফের পরে যদি জজম আসে তাহলে কি হবে? মদের মধ্যে কোন প্রকার? মদের হরফের পরে যদি জি জি কোনটা না, মদের হরফের পরে যদি সাকিন হয় তাহলে কি হবে? তাহলে কি মধ্যে আরজি হবে? মধ্যে আরজি কাকে বলে? মধ্যে আরজি কাকে বলে? মধ্যে আরজি বলা হয় মদের হরফের পরের হরফে অক্ফ করিলে, ওখানে সাকিন হওয়ার কথা বলে নাই। এখানের সাথে আর আরজির সাথে পার্থক্য কি? জি এটা আগে থেকে সাকিন, আর ওখানে তো অক্ফ করার কারণে জবর জের পেশ যেটাই হোক না কেন সাকিন দেওয়া হয় পড়ার সময়, মানে তেলাওয়াতের সময় সাকিন দিয়ে পড়া হয়, আসলে তো সাকিন না।
আর এখানে তো আগে থেকেই সাকিন। এটার মধ্যে ওইটা পার্থক্য কি হইল? পার্থক্য এইটা যে মদের হরফের পরের হরফে যদি সাকিন না থাকে, অন্য কিছু থাকে, এরপরে যদি মদের হরফের পরের হরফে অক্ফ করা হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফ টান হবে। কিন্তু মদের হরফের পরবর্তী হরফে পূর্ব থেকেই যদি সাকিন থাকে তাহলে সেখানে 4 আলিফ টান হবে, তখন নাম হবে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। কথা কি বুঝাইতে পারছি? আপনি কি বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মদের হরফের পরবর্তী হরফ, মদের হরফ কিভাবে হইল? জবরের বাম পাশে খালি আলিফ। সাইফুল সাহেব ওদিকে সময় দেন, কান্নার আওয়াজ আসতেছে। একটু আপনি যাই সময় দেন, এখান দরকার নেই। মদের হরফের পরে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের পরের হরফে যদি মদের হরফ কিন্তু আলিফ সহকারে, আলিফ বাদ দিয়ে না। হ্যাঁ, মদের হরফের পরে যদি সাকিন, দেখেন মদের হরফ মানেই হইল, মদের হরফ মানেই কি? আলিফ, আলিফই তো মদের হরফ। হ্যাঁ, লাম তো আর মদের হরফ না। তাহলে কি হইতেছে যে মদের হরফ কখন হবে? যখন জবরের বাম পাশে খালি আলিফ হবে তখন মদের হরফ হবে, তখন আলিফটা মদের হরফ, লাম আর মদের হরফ না। এবার ইয়া হইলে মদের হরফ তখন কি? ইয়া জজম, এটা হলো মদের হরফ। লাম, লাম ইয়াজের লি, তখন লাম মদের হরফ না। এই আওয়াজ করা যাবে না। লাম ইয়াজের লি, এই লাম মদের হরফ না, ইয়া জজম হলো মদের হরফ। লাম ওয়াও পেশ লু, লাম মদের হরফ না, কোনটা মদের হরফ? অ মদের হরফ। আচ্ছা, এরপরে এখন লাম আলিফ জবর লা, এখানে মদের হরফ কোনটা? খালি আলিফটা মদের হরফ। আচ্ছা, এই মদের হরফের পরের হরফে কি আসছে? জজম। নাকি অক্ফ করার কারণে জজম হয়েছে? ও পূর্ব থেকে ওর জন্মটাই কি? ওর জন্মটাই হইল জজমযুক্ত। যেমন বৃদ্ধাঙ্গুল, একটা বাচ্চা তার বয়স হলো 2 বছর, তার হাতে একটা বৃদ্ধাঙ্গুল আছে। একটা মানুষ বৃদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 40-50 বছর লাগে, অথচ ওর 2 বছর বয়স, এর মধ্যে ওর আঙ্গুলটা বৃদ্ধ হইল কিভাবে? কারণ জন্মগতভাবে বৃদ্ধাঙ্গুল। তো ঠিক এরকম এই মিমটা অক্ফের কারণে জজম হয় নাই, বরং ওর জন্মগতভাবেই কি? জজমযুক্ত। আচ্ছা, মদের হরফের পরবর্তী হরফ যদি জজম হয়, আবার আওয়াজ আসতেছে, মদের হরফের পরবর্তী হরফ জজমযুক্ত যদি হয়, কয় আলিফ টান হবে? নাম কি তাহলে? মধ্যে লাজিম হরফি মুখাফফা। তাহলে কি হইল? হরফ বানান করিতে মদের হরফের পরের হরফে জজম হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম হরফি মুখাফফা বলে। আচ্ছা, তাহলে আপনার যে প্রশ্ন ছিল যে হরফ বানান করিতে, আমি তো হরফ তো দেখতেছি না, বা হরফ বানান করা মানে পড়া, ওইটার ভিন্নটা পাইলেন তো? কি পাইলেন? মানে হরফ বানান করতে মানে এই যে লাম, এখানে যে বানান ভাঙ্গে ভেঙে বানান উদ্দেশ্য। জি, একটা। আচ্ছা, এখন আপনি যেহেতু 4 আলিফ টান হবে, 4 আলিফের একটা চিহ্ন দেন উপরে, লামের উপরে। হ্যাঁ, দিছেন? আচ্ছা, এই গেল মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এরপরে পরে হরফে যান, পরে হরফে দেখেন কি আছে? হ্যাঁ, জের আছে। মদের হরফ কোনটা? ইয়া কি? মানে ইয়া কি মদের হরফ না? ইয়া তো মদের হরফ না। ইয়া কি মদের হরফ সেটা বলেন। ইয়া মদের হরফ না। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। দুইটার মধ্যে পার্থক্য কি? এই কথা দুইটার মধ্যে আমি বললাম যে ইয়া মদের হরফ না, কিন্তু জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এই দুই কথার মধ্যে পার্থক্য কি? খালি ইয়া মদের হরফ না, কিন্তু জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। হ্যাঁ, এটার প্রমাণ কি? আপনি মাখরাজে দেখেন, ইয়ার মাখরাজ কি? ইয়ার মাখরাজ কি? জি, 6 নম্বর মাখরাজ। হ্যাঁ, আচ্ছা, জিমের 6 নম্বর মাখরাজটা বলেন। 6 নম্বর মাখরাজ জিপার মধ্যখান, তারপর বর্গতলের সঙ্গে লাগায় জিম শিন ইয়া। এখানে কোনটা পাইছেন? ইয়া পাইছেন না? পাইছেন। আচ্ছা, এরপরে আপনি 16 নম্বর মাখরাজ বলেন। 16 নম্বর মাখরাজ বলেন। 16 নম্বর
16 নম্বর মাখরাজ কি? এটা কি 16 নম্বর মাখরাজ? মুখের খালি জায়গা হইতো ওটা কয় নম্বর মাখরাজ? মুখের খালি জায়গা হইতে একটা আছে না মাখরাজ, ওটা কোনটা? ওইটা বলেন আপনি মুখের। হ্যাঁ, তারপর কি এবার একটা মাখরাজ আছে না একটা? আর মাখরাজ কি 17টা মুখস্থ আছে আপনার? মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলাইয়া, পেশের বাম পাশে জজম। এটা কি আপনার মুখস্থ আছে না? তো ওইটা বলেন, এখন আবার বলেন। আমি বলছি না, এখন বলেন। মুখের খালি জায়গা হইতে 3টি হরফ পড়া যায়, ওয়াও আলিফ ইয়া। এটা ওখানে লেখা আছে, ওখানে কি লেখা দেখেন তো, তাজবিদের বইটা দেখেন তো। এই মুখের খালি জায়গায় একটা মাখরাজ আছে, ওই মাখরাজ আছে, ওইটা কি লেখা? আপনি এখন যে বললেন কত বড় ভুল হইলো দেখেন। ওয়াও আলিফ ইয়া, তাই ইয়া যদি মুখের খালি জায়গা থেকে হয় তাহলে জিব্বার মধ্যখান থেকে তাহলে কি হয়? মুখের ওখানে নাম্বার হিসেবে দেখেন না, মুখের খালি জায়গা হইতে যেটা লেখা আছে ওইটা কি লেখা ওখানে? নাই এখানে। এটাকে আপনি একবার দেখেন নাই? কোনটা? হ্যাঁ, এটা কি লেখা? মুখের খালি জায়গা হইতে মদের হরফ এবং নাকের বাসি হইতে গণ্যার হরফ উচ্চারিত হয়। এটা একবার দেখছিলেন এই বই থেকে? এটা আমি ওখানে আগে থেকে পড়াইনি। হ্যাঁ, তাহলে ওদেরকে মাখরাজ পড়ানো কি আগের দায়িত্ব ছিল না? হ্যাঁ বলেন। তাহলে মুখের খালি জায়গাতে কি পড়া হয়? মুখের খালি জায়গা হইতে মদের হরফ এবং নাকের বাসি হইতে গণ্যার হরফ উচ্চারিত হয়। এখান থেকে কি বোঝা গেল? বোঝা গেল এইটা যে শুধু ইয়া মদের হরফ না, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। যদি আপনি বলেন জজমালা ইয়া মদের হরফ, তাও হবে না। জবরের বাম পাশে জজমালা ইয়া কি মদের হরফ? কি হবে? জবরের বাম পাশে জজমালা ইয়া কি হবে? জবরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। না, সরি, জবরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ কি হবে? মধ্যে লিন হবে, লিনের হরফ হবে। লিনের হরফ হওয়া এক জিনিস, আর মধ্যে লিন হওয়া আর এক জিনিস। একটা হলো হরফে লিন, একটা মধ্যে লিন। হরফে লিন বলা হয় মদের হরফের পরে, মদের হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও বা জজমালা ইয়া হইলে তখন হরফে লিন। আর এই রকম যদি জবরের বাম জজমালা ওয়াও বা জবরের বাম জজমালা ইয়া এর পরবর্তী হরফে যদি অক্ফ হয় তখন মধ্যে লিন হবে। আওয়াজ করে কেন? এরপর এখন তাহলে এখন মিম, মিম জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়ার কারণে ইয়াটা কি হয়েছে? মদের হরফ হয়েছে। আচ্ছা, মদের হরফের পরের হরফ কি কি পাইলেন? এখন এখানে কোন মদ হবে? কি স্পষ্ট বলেন? মধ্যে জি। তাহলে এখন লাম আর মিম দুটোটার মধ্যে মধ্যে লাজিম হরফে মুখাফফা পাইছেন না? একটার মধ্যে তো মধ্যে লাজিম কালমি মুসাক্কাল পাইলেন না। অথচ আপনার এখানে কোনটার উদাহরণ দেওয়া হয়েছে? আলিফ লাম মিম মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফে মুসাক্কাল পাইছেন না? আর এখানে পাইতেছে একটাও কি মধ্যে লাজিম হরফে মুসাক্কাল পাইতেছেন না মুখাফফা পাইতেছে? এখন ভেজাল আরেকটা বাড়লো। এখন এটা সমাধান কি? এখন এখানে এই যে উদাহরণ দিল, এখন আপনি বাইর করেন যে এখানে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল উদাহরণ যে দিল, তাহলে এটা বের করবেন কেমনে? একটা তো আপনার অবজেকশন ছিল যে এখানে আমি তো হরফ বানান করতে কই, এখন দেখতেছি না, আমি খুঁজে তো মদের হরফ পাইতেছি না। এই ছিল আপনার অবজেকশন। অবজেকশন তো যারা কোরআন শিক্ষা বোর্ড সম্পর্কে ধারণা নাই বা যারা এটাকে
যারা এশকাল করে, যারা অবজেকশন করে, তাদের প্রশ্ন এটা আরেকটা আসবে এনে, যেখানে আমি দেখতেছি মদ্দে লাজিম হরফি মুখাফফাফ দেখতেছি, অথচ কোরআন শিক্ষা বোর্ডে, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চরমনাই থেকে আবার কথা বলতেছে। চুপ থাকো। তারা তো চরমের উপরে আরেকটা অবজেকশন আসবে, সেটা কি? সেটা হইবে এখানে উদাহরণ দেখতেছি মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, অথচ এরা লিখে দিচ্ছে মদ্দে লাজিম হরফি মদ্দে লাজিম হরফি মুসাক্কালের উদাহরণ তারা বলতেছে, অথচ এখানে দেখতেছি মুখাফফাফ। এই দুইটাকে মিল করেন, মদ্দে লাজিম হরফি মুসাক্কালের উদাহরণ এটা কিভাবে হইল এখানে, এইটা দেখেন। এটাও একটু আগে আলোচনার মধ্যে আমি করছি আপনাকে। এখানে এই মিমের শেষ, এই লামের শেষে মিম আছে, জি মিমের দজম আছে, এই মিমের দজম, এরপরে মিমের শুরুতে মিম আছে। হ্যাঁ, মিমের শুরুতে মিম আছে। মিমের শুরুতে কিভাবে, মানে পুরোটা মিম যখন আক্ষরিকভাবে বানান করা হয় তখন শুরুটা মিম। হ্যাঁ, এই লামের শুরুতে যে শেষে মিম আর মিমের শুরুতে যে মিম, এই দুটো মিমকে একত্র যেতে পাশাপাশি আইছে, একসাথে হইছে। শুধু পাশাপাশি আইছে তা না, সাথে সাথে ওটা কি মিম সাকিন হয়ে গেছে না? মিম সাকিন। মিমের লামের শেষে যে মিম আছে, মিমের জজম, ওইটা হলো কি? মিমের জজম হইলে কি হয়? মিম সাকিন। মিম সাকিনের পরে কি আসছে? মিম আসছে। তো মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হয়? মিম সাকিন ইদগাম হবে। তো মিম সাকিনের ইদগাম হওয়ার কারণে এখন ওখানে কি হবে? মিম সাকিনের ইদগাম হওয়ার কারণে এখানে তাজদীদ হয়ে যাবে। দেন তাজদীদ দেন। ওই যে দেখছেন কোন সময় ওটাকে বলে সাবমেরিন, দেখছেন? সাবমেরিনে যুদ্ধ করার জন্য সাবমেরিন পুরো বডি থাকে মাঠে এই নিচে, আর মাঝে মাঝে এখানে কিছু অংশ উপরের দিকে থাকে। তো এখন এই যত আছে, এই যে লাম, এই লাম, এই মিম সব গোপন হয়ে গেছে, হরকত টরকত সব গোপন হইয়া এই সাবমেরিনের এইটা গেলে উপরে রয়েছে, এই সেই এইটাই হলো। এই বুঝলেন না কথা? কি বুঝলেন? অর্থাৎ লাম মিম, ওই মিমের উপরে যে পরে একটা জজম আসছে না, এই যত অক্ষরগুলো গোপন হয়ে গেছে, বানানের যে অক্ষরগুলো, হ্যাঁ হরফগুলো নিয়ে গেছে, গোপন হয়ে গেছে, এই জজমটা হ্যাঁ রয়ে গেছে। তাহলে এখন কি এখন এক আওয়াজ করে কেন? তো এখন ওই লাম মিম, ওই লাম মিম হওয়ার কারণে এখন ওই মিমের উপরে যে তাসদিদ আসলো, কোন তাসদিদ? মিমের উপরে যে কি আছে? তাসদিদ আছে। ওই তাসদিদটা আসার কারণে এখন কি হইল? কেমনে হইল? তাসদিদ আসলো কার পরে? তার এখন ওই হরফ যে বানান করার যে বিষয়টা সেখান থেকে বলেন, নিচের লাইন থেকে বলেন কিভাবে ওখানে মুসাক্কাল হইল। আলিফটা আমরা বানান করলাম, ওটা তো শেষ। লামটাকে এখানে বানান করছি, হ্যাঁ এখানে মিমটাকে বানান করছি, হ্যাঁ দুটোকে বানান করার পর এখন আমরা দেখছি লামের শেষে এবং মিমের শেষে, লামের শেষে লাস্টে মিম শেষে, ওটা হয়ে গেল। ওটা হওয়ার কারণেই তো উপরে তাসদিদ দিলেন। এখন ফলাফল কি দাঁড়াইলো? এখন এই তাসদিদ আমরা যেহেতু মিমে দিছি, এখন ফলাফল দাঁড়ালো যে মদের হরফে, এটা যেহেতু মদের হরফ, ওটা দিয়ে তো আপনাকে তো বলা হয়েছে হরফ বানানি, আপনি ওখান দিয়ে উদাহরণ দেন কেন? উপরটা দিয়ে দেন কেন? হ্যাঁ, লাম এই যে মদের হরফ বানাইছি, এখন মদের হরফের পরে যখন তাসদিদ আসছে তখন আমার মদের হরফের পর তাসদিদ আসলো কিভাবে? মদের হরফের আমরা তো দেখতে জজম আসছে, আপনি তাসদিদ দেখলেন কিভাবে? তাসদিদ দেখলাম এই যে দুটোকে যে মদের মিম থেকে ইদগাম হইছে, জি দুটি মিম একসাথে হওয়ার কারণে, একসাথে হওয়ার কারণে কি হইলো? এইটা ওই যে মিমের উপরে যে জজমটা আছে ওটা পুরোটা বাদ হইয়া এখন মিম আসল বাড়িতে নাই, ভাড়া বাড়িতে থাকতেছে। কোন ভাড়া বাড়ি? কোথায় ভাড়া বাড়ি? হইলো পরবর্তী মিম। তাহলে এখন মিমের উপরে যে জজম যেটা ছিল ওটা এখন ধর্তব্যই হবে না। উদাহরণস্বরূপ ধরেন আপনার বাড়িতে একটা লোক মাহফিলের জন্য সে চিঠি দিতে যাইবে। আপনার বাড়ি হইলো কথার কথা মডেল টাউন, আপনাকে চিঠি পৌঁছাইতে হইবে। আপনি এখন মডেল টাউন কোনো কারণে থাকতেছেন না, আপনি থাকতেছেন কদমতলী। এখন আপনাকে যদি চিঠি পৌঁছাইতে হয় মডেল টাউনের আসল বাড়িতে আসলে কি চিঠি দিতে পারবে, নাকি কদমতলী যাইয়া সেই ভাড়া বাড়িতে যাই দিতে হইবে? আপনাকে যদি চিঠি পৌঁছাইতে হয় কোন জায়গায় পৌঁছাইতে? মডেল টাউনে পৌঁছাইলে হবে নাকি ভাড়া বাড়িতে যাই পৌঁছে? ভাড়া বাড়িতে। তাহলে এখন এইখানে আসল বাড়ি কোনটা আর ভাড়া বাড়ি কোনটা? মিমের লামের যে মিম, সেই মিমের আসল বাড়ি কোনটা, ভাড়া বাড়ি কোনটা?
এটা হলো আসল বাড়ি, আসল বাড়ি, আর এটা হলো ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি। আসল বাড়িতে চিঠি পৌঁছলে কি হবে না? তাহলে আসল বাড়ি এখন মনে মনে কাটিয়ে ফেলান, মনে মনে কি করে ফেলাইবেন? না, কাটিয়ে ফেলাইলেন, পুরোটা মিমটাই ধরেন কাটিয়ে ফেলান, এটা বোঝানোর জন্য। কেমন যেন নাই। এখন তাহলে ওই লাম জবরের বাম পাশে খালি আলিফ, এর পরেরটা কোন হরফ আসছে? মিম। মিমের উপর কি আসছে? তাসদিদ আসছে। তাহলে এখন কি মদের হরফের হরফ বানান করিতে মদের হরফের পরের হরফে তাসদিদ হইলে হরফ বানান করিতে, হরফ বানান কিভাবে করলাম? ওই যে হামজা জবর আ, লাম ফাজের লিফ, এরপরে লাম মিম, প্রত্যেকটা বানান আলাদাভাবে হরফ বানান করা হয়েছে। মানে উপরে যে হরফটা, ওটার আসল চরিত্র কি, ভিতরগত অবস্থা কি, সেটা বের করলাম। বের করতে গিয়া যখন আমরা দেখলাম যে এই লাম মিমের মধ্যে লাম আলিফ জবর লা, মানে জবরের বাম পাশে খালি আলিফ, এই জবরের বাম পাশে খালি আলিফের পরবর্তী হরফ কি আসছে? মানে মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ কি? মদের হরফ। তাহলে মদের হরফের পরের হরফে কি আসছে? তাসদিদ। কেমনে আসছে সেটা পরবর্তী, এটা আগের কথা, কিন্তু মানে এটা অন্য কথা, কিন্তু পাইছি তো তাসদিদ একটা। তো তাসদিদ পাওয়ার কারণে এখন কি হবে? এখন আমরা ওই 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলে। আসলে মূলত কি ছিল? মুখাফফাফ ছিল, কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে কি হয়ে গেছে? ঐক্যবদ্ধ হওয়ার কারণে। কিন্তু মিম এখনও কিন্তু কি আছে? মুখাফফাফই আছে। কারণ কি? কারণ মিমের পরে তো অন্য কোনো হরফ আসে নাই, বা মিমের শেষে তাসদিদ আসে নাই। এই হলো কথা, সারমর্ম। তো এখানে আমরা আজকে আলোচ্য বিষয়ের মধ্যে যে বিষয়গুলো পাইলাম, তার মধ্যে একটা বিষয় হলো যে আমাদের মাদ্রাসা হুজ্জতুল ইসলামে কদমতলা এবং ঢাকা উভয় শাখায় আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বই পড়াই। এই বইগুলো অনেকে এই ট্রেনিংটা না দেওয়ার কারণে অনেকে মনে করে যে আমাদের বোর্ডের দুর্বলতা, সিলেবাসের দুর্বলতা, কিন্তু বাস্তবতা হলো তাদের বুঝের দুর্বলতা। এর মধ্যে কয়েকটা বিষয় আজকে ক্লিয়ার হইল। এই হলো বিষয়।